বাংলাদেশ জামাতে ইসলামীর সম্মানিত আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, যিনি আমি বলি শফিক ভাই, আমার 3 বছরের সিনিয়র একই মেডিকেল। ওনার খবরটা যখন আমি পেলাম, আমি ওনাকে দেখতে গেলাম এবং উনি আমাকে সমস্ত হিস্ট্রি, ওনার প্রিভিয়াস হিস্ট্রি, উনি 2016 সনে একটা ল্যাব করি গলব্লাডারের সার্জারি করেছিলেন। সেই সময়কার ইভেন্টসগুলি, ঘটনাগুলি আমাকে বিস্তারিত বললেন যে তোমার নোটে এটা থাকা দরকার, তুমি যেহেতু অ্যানেস্থেসিয়া দিবে এবং পোস্ট অপারেটিভ কেয়ার নেবে। জি, আচ্ছা। তো উনি সমস্ত হিস্ট্রি আমাকে বললেন। আমি আরও পরীক্ষা নিরীক্ষা ওই সময়ই করে ফেললাম, অ্যানেস্থেটিক চেক আপ সেটা করে ওনাকে দেখলাম মাশাআল্লাহ উনি ফিট আছেন, অ্যানেস্থেসিয়ার জন্য ফিট আছেন। সার্জিক্যাল সাইডেও আমি সার্জনদের সাথে কথা বললাম, ওনারাও বললেন সার্জিক্যাল সাইডেও উনি ফিট আছেন, আলহামদুলিল্লাহ। দেন আমরা শুরু করলাম আমাদের কার্যক্রম। আপনারা জানেন সবাই, গত 2 তারিখে ওনার অপারেশন হয়েছে। 2 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত, 5 তারিখে ছুটি ছিল, 5 তারিখ পর্যন্ত উনি কার্ডিয়াক আইসিইউতে আমাদের কার্ডিয়াক অ্যানেস্থেসিয়া ডিপার্টমেন্টের আন্ডারে উনি ছিলেন, ইন্টেন্সিভ কেয়ারে ছিলেন। 5 তারিখে ওনার ব্রেইন টিউব যা থাকে, আমরা যা দেই, গলায় থাকে, হাতে থাকে, আর্টারিয়াল লাইন, এসব আমরা খুলে দিয়েছি এবং ওনাকে ওখানে আইসিইউতেই হাঁটিয়েছি। উনি নিজে নিজে হাঁটতে পেরেছেন ওখানে, আলহামদুলিল্লাহ। এবং তারপরে ওনাকে আমরা শিফট করে কেবিনে নিয়ে গেলাম। বিকাল পর্যন্ত আমি ছিলাম ওনার সাথে। বিকালের দিকে 5 তলায় কেবিনে আমি আবারও ওনাকে পরীক্ষা নিরীক্ষা করে তারপর আমি বাড়িতে গেলাম। তারপর থেকে 5 তারিখ থেকে আজকে পর্যন্ত উনি ওখানেই আছেন এবং ডে বাই ডে উনি প্রোগ্রেস করছেন, আলহামদুলিল্লাহ, ভেরি গুড। ওনার প্রোগ্রেস নিয়ে আমরা খুবই সন্তুষ্ট, আমরা হ্যাপি এবং আমরা সবাই দোয়া করি উনি আগামী 3 থেকে 4 সপ্তাহে, অর্থাৎ ধরেন মোটামুটি 1 মাস সময়ের মধ্যে ইনশাল্লাহ আশা করছি উনি ওনার নর্মাল জীবনে ফিরতে পারবেন। ইন বিটুইন মাঝখানে 2টা সপ্তাহ পরে ওনাকে আবার হাসপাতালে আসতে হবে একটা প্রথম ফলো আপের জন্য। উনি ডক্টর জাহাঙ্গীর কবির, ডক্টর মমিনুজ্জামান, প্রয়োজন হলে আমিও দেখব, ওনাকে আমরা দেখে একটা মতামত দিব। তারপরে হয়তো আরও 2 সপ্তাহ বা 3 সপ্তাহ পরে উনি নিয়মিত কাজে যেতে পারবেন ইনশাআল্লাহ, দোয়া করবেন। আপনারা সব জায়গায় একটা শব্দ ইউজ করেন, মেডিকেল শব্দ আমরা অনেক সময় ভুল ইউজ করি। বলা হচ্ছে ওনার ওপেন হার্ট সার্জারি হয়েছে। ওনার যে সার্জারি আমরা করেছি সেটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা ক্লোজ হার্ট সার্জারি। এটা একটা মেডিকেল টার্ম, বিস্তারিত আমি যাচ্ছি না, গ্রসলি আপনাদের সবার বোঝার জন্য বলি। ওপেন হার্ট সার্জারি বলা হয় ওই সব কার্ডিয়াক সার্জারি, যে কার্ডিয়াক সার্জারি করতে গেলে হার্ট লাং মেশিন নামে একটা মেশিন লাগে, যেই মেশিনটা হার্ট এবং লাংস, আমাদের হৃদযন্ত্র এবং ফুসফুসের কাজটা সাময়িকভাবে চালিয়ে যায় আর্টিফিশিয়ালি, ওইটার মধ্যে রক্তগুলি যায় এবং ওখান থেকে আবার রক্তটা আবার আসে। এবং এই সময়টার মধ্যে ওনার শ্বাস বন্ধ থাকে, আমরা ভেন্টিলেশনও করি না, ওই মেশিনের মাধ্যমে ব্লাড গ্যাস মানে কার্বন ডাইঅক্সাইড, অক্সিজেন এসব মেনটেন হয়, রক্ত সার্কুলেশন মেনটেন হয়। সেই ধরনের একটা সার্জারিকে আমরা ওপেন হার্ট সার্জারি মানে এই না যে হার্ট ওপেন করা হবে, এটা না, বা চেস্ট ওপেন হবে, এটা না। তো এই সার্জারি, এই যে ওনার যে CABG অপারেশনটা করা হয়, এটা আগে ওপেন হার্ট হিসাবেই করা হতো, এই হার্টটা মেশিনের সাহায্যেই করা হতো। কিন্তু গত 3-4 দশক আগে বিটিং হার্ট সার্জারি আমরা শুনেছেন, আপনার মনে হয় শুনেছেন, বিটিং হার্ট সার্জারি একটা জিনিস নতুন আবিষ্কার হলো। দেখা গেল যে বাইপাস সার্জারি করতে গেলে, হার্টের বাইপাস সার্জারি করতে গেলে এই মেশিনের দরকার নেই, হার্টকে বিটিং অবস্থায় রেখে, হার্ট বিট করছে এই অবস্থায়ও কিন্তু এই গ্রাফটগুলি লাগানো যায়, এই জোড়াগুলি লাগানো যায়। এইটা হওয়ার পরে এখন আমরা কিন্তু এই বিটিং হার্ট সার্জারি করি। তার মানে হলো এটা আমরা ওনার কাছে যেটা করেছি এটা ওপেন হার্ট সার্জারি না, এটা একটা বাইপাস সার্জারি বলি আমরা সবাই, তাইলেই হবে, সবাই হার্টের বাইপাস সার্জারি করেছে, সেটাই বলি।